কিন্তু ভাই অনেকে না অনেক বেশি কনফিউজ থাকে যে কে কে স্পন্সর হতে পারে, বিকজ অনেক সময় দেখা যাচ্ছে একদম প্যারেন্টসরা না হয়তো অন্য কেউ স্পন্সর করছে, সেক্ষেত্রে আসলে কে কে হতে পারে? ওকে, ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। ধরুন আপনি একটু বিপদে পড়লেন, সো হু উইল বি রানিং ফার্স্ট? অফকোর্স ইউর প্যারেন্টস, ইদার আপনার বাবা or আপনার মা, রাইট? বাট মোস্ট অফ দ্য কেসেস অনেক স্টুডেন্টের বাবা মারা আসলে ফাইন্যান্সিয়ালি এতটা সলভেন্ট থাকেন না। সো অনেস্টলি ওই ধরনের স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড ইজ নট দ্য পারফেক্ট ডেস্টিনেশন। যদিও আমরা অনেক সময় শুনতে পাই যে স্টুডেন্টের খালা কিংবা মামা, চাচা কিংবা দুঃসম্পর্কের কোনো রিলেটিভ থেকে সাপোর্ট নিয়ে হয়তো বা ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়, কিন্তু বাস্তবিক অর্থে আপনার বাবা মা যদি স্পন্সর যদি করে থাকে সেক্ষেত্রে আপনার ভিসা সাকসেস রেটটা অনেক বেশি, এবং আমরা সবসময় এনকারেজ করে থাকি যে বাবা মার থ্রুতেই ভিসার জন্য অ্যাপ্লাই করা উচিত স্পন্সর সাপোর্ট নিয়ে। ওকে, তার মানে বাবা মারটা এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। অফকোর্স।